হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আমরা যারা এইচএসসি 2025 আছি, আমাদের হাতে এই মুহূর্তে খুব বেশি সময় নেই। এই অল্প সময়টিকে আমরা কিভাবে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, সেই জন্যই আজকের গাইডলাইন ভিডিওটি। আজকে মূলত আমরা কথা বলবো ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের প্রথম 3টা চ্যাপ্টার নিয়ে, যেই চ্যাপ্টার থেকে সব থেকে হাইলাইটেড যে টপিক, যে টপিকগুলো থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন রিপিট হয়, সেই টপিকগুলাই আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যাতে করে তোমরা যাতে পরীক্ষার আগের রাতে ওই টপিকগুলাই জাস্ট দেখে যাও বা ওই টপিকের জিস্টগুলাই জাস্ট দেখে যাও, ওখান থেকেই তোমার 100% অর 95% কমন পড়ার একটা গ্যারান্টি থাকবে। সো চলো শুরু করা যাক। প্রথমেই যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। সো এই চ্যাপ্টারটি কিন্তু সব থেকে বেসিক একটা চ্যাপ্টার। এখানে হচ্ছে তোমার বেসিক ম্যানেজমেন্টের যে কনসেপ্টগুলো আছে, যেমন ম্যানেজমেন্টের সংজ্ঞা বা এই রিলেটেড যে কনসেপ্ট, যেমন হচ্ছে কি বলছি ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা প্রক্রিয়ার ধাপ। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সাথে যে রিলেটেড ধাপ বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো আছে, সেগুলো তোমাকে এখানে ভালোভাবে পড়তে হবে। তার পাশাপাশি বলছি বৈশিষ্ট্য এবং গুরুত্ব। কিসের? ব্যবস্থাপনার ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে এবং ব্যবস্থাপনার গুরুত্ব কোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে কী কী হতে পারে, সেটা তোমাকে দেখতে হবে। তারপর বলছি ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ এবং কার্যাবলী। ব্যবস্থাপনার ক্ষেত্রে কী কী থাকতে পারে? ম্যানেজমেন্টের জন্য ইফেক্টিভ ম্যানেজমেন্ট যখন তুমি এনশিওর করবা, সেখানে হচ্ছে একটা ভালো ম্যানেজমেন্ট টিম থাকতে হবে প্রথমত। তারপর হচ্ছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকতে হবে, ডেলিগেশন অফ অথরিটি থাকতে হবে। এই রিলেটেড যত রকমের নীতিমালা কার্যাবলী আছে, সব কিছু হচ্ছে এই পার্টটার মধ্যে পড়ছে। তার পাশাপাশি বলছি ব্যবস্থাপনার চক্র এবং ব্যবস্থাপনার বিভিন্ন স্তর। সো এই গেল হচ্ছে আমার প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারে আসি। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে কি ব্যবস্থাপনার নীতিমালা। ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন কোন নীতিগুলো ইম্পর্টেন্ট, এই যে ব্যবস্থাপনার নীতিসমূহ, এই নীতিগুলো তোমাকে ঠাড়া মুখস্থ করতে হবে। দেখো, মেমোরাইজ করার ক্ষেত্রে আমি তোমাকে সবার আগে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে গড়পড়তা স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে না বুঝে মুখস্থ করা। দেখো, ম্যানেজমেন্ট কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার। সহজ বলছি এই সেন্সে, কারণ হচ্ছে এখানে তোমার ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টিংয়ের মতো ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না, কিংবা এত বড় বড় কোনো হিসাব নিকাশও করতে হচ্ছে না। এখানে তোমাকে জাস্ট থিওরিটা ভালো মতো আইডেন্টিফাই করতে হচ্ছে, তাইলে ওখানেই তোমার প্রিপারেশনটা অর্ধেক শেষ। ঠিক আছে? তাহলে দেখো, এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়ছি? সবার আগে যেটাকে হাইলাইট করছি সেটা হচ্ছে কি ব্যবস্থাপনার নীতিসমূহ। তারপর রাখছি আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা এবং গুণাবলী ও ভূমিকা। দেখো, একজন আদর্শ ব্যবস্থাপক বা ইফেক্টিভ ম্যানেজার কি করে? তিনি কিন্তু যারা তার সাবঅর্ডিনেট আছে, সাবঅর্ডিনেট বলতে হচ্ছে যারা তার আন্ডারে কাজ করে, তাদেরকে তিনি অপ্রেস করে না, তাদেরকে তিনি অ্যাপ্রিসিয়েট করে, মোটিভেট করে, যাতে তারা কাজের প্রতি আগ্রহ পায়। এগুলো জাস্ট বেসিক কিছু কথাবার্তা, এগুলো হচ্ছে মেইন বইতে আছে, তুমি ওখান থেকে দেখে নিবে, দেন হচ্ছে উদ্দীপকের সাথে রিলেট করে এগুলোকে জাস্ট গুছিয়ে লিখবা। দেখো, উদ্দীপকটা তখন এরকম হতে পারে যে মিস্টার এক্স একজন ব্যবস্থাপক, তিনি তার কর্মীদের সাথে এরকম ব্যবহার করেন। হয়তোবা সেটা ভালো ব্যবহার হতে পারে বা খারাপ ব্যবহার হতে পারে। সেটা যদি ভালো ব্যবহার হয়, তাহলে হয়তোবা বলতে পারে যে এই ভালো ব্যবহারের কারণে কর্মীদের মধ্যে কি পরিমাণ পরিবর্তন সাধিত হয়েছে, কিংবা তাদের আউটপুট লেভেলটা কি পরিমাণ চেঞ্জ হয়েছে আগের তুলনায়, এটা আলোচনা করো কিংবা এটা বিশ্লেষণ করো। এই রিলেটেড কোয়েশ্চেনগুলো তখন দেখা যাবে যে হচ্ছে কি গ কিংবা হচ্ছে তোমার ঘ নাম্বার কোয়েশ্চেনে দিয়েছে। ঠিক আছে? তারপর বললাম কি ব্যবস্থাপনা এবং প্রশাসন, এটা হচ্ছে লাস্ট কনসেপ্ট একদম। সো এই 3টা কনসেপ্ট যদি তুমি দেখে যাও, তাহলে দ্বিতীয় চ্যাপ্টারে তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকবার কথা না। এরপরে আসি 3 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে কি পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। দেখো, একটা ব্যবস্থাপনার সিস্টেম বা ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ম্যানেজমেন্ট সিস্টেমটা তখনই ইফেক্টিভলি কাজ করে যখন তার সবগুলা প্ল্যান কিংবা তার সবগুলা স্ট্র্যাটেজি ওই অর্গানাইজটাকে বা ওই অর্গানাইজেশন বা যে প্রতিষ্ঠানটিকে নিয়ে আমরা চিন্তা করছি, সেই প্রতিষ্ঠানটিকে ভালোভাবে স্যুট করে। এখন এক একটা প্রতিষ্ঠানের জন্য তোমার এক এক ধরনের নীতিমালা প্রণয়ন করতে হবে বা এক এক ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে। এটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ভ্যারি করে বা ডিপেন্ড করে। তো এর ক্ষেত্রে কি কি কোয়েশ্চেন আসতে পারে, বা থার্ড চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কোন কোন হাইলাইটেড টপিকগুলো দেখতে পারি, যেমন হচ্ছে কি পরিকল্পনা কি, বৈশিষ্ট্য, প্রকারভেদ, এবং এর ক্ষেত্রে যে যে বিবেচ্য বিষয়গুলো আছে সেগুলো, এগুলো জাস্ট বেসিক কিছু কথাবার্তা। যেমন হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনার ক্ষেত্রে তুমি সংজ্ঞাটা দেখলা, একটা পরিকল্পনার আদর্শ বৈশিষ্ট্য কি কি হতে পারে, ওই জিনিসগুলো জাস্ট তুমি একটু হালকা দেখে গেলে, অ্যান্ড এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো হাইলাইটেড হতে পারে বা বিবেচ্য বিষয় কি কি আছে, সেই বিবেচ্য বিষয়গুলো তুমি দেখে গেলে। অ্যান্ড এরপরে বলছি কি আদর্শ পরিকল্পনার গুণ। একটা কোম্পানি মনে করো একটা সাকসেসফুলি রান করছে, ভালোই প্রফিট মার্জিন এনশিওর করছে বছর শেষে, তোমাকে তখন ওরকম একটা কোম্পানির কথা হয়তো উদ্দীপকে বললো এবং বললো যে কি এই কোম্পানিটার ক্ষেত্রে তাদের পরিকল্পনার কি কি গুণাবলী প্রকাশিত হয়েছে,
কিংবা কেন কোম্পানিটা এত পরিমাণ সাকসেস বা এত পরিমাণ প্রফিট এনশিওর করতে পেরেছে, তাদের পরিকল্পনার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা তাদেরকে এই সাহায্যটা করেছে, এইগুলো হচ্ছে কি আদর্শ পরিকল্পনার গুণ, তারপর লক্ষ্য এবং পরিকল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপ হতে পারে সেই পদক্ষেপগুলো। অ্যান্ড লাস্টলি সেটা হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ, প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়া, ডিসিশন। দেখো একজন ম্যানেজার কিন্তু ডিসিশন নেয়, সেই তার যে ডিসিশন সেটা তারপরে সাবঅর্ডিনেট, তারপরে হচ্ছে ওয়ার্কার, একদম লো লেভেল পর্যন্ত জিনিসটা যায়। এখন ম্যানেজার ডিসিশনটা কিসের বেসিসে নেয়? ম্যানেজারের উপরে যিনি থাকে, ধরে নাও সিইও কিংবা হচ্ছে যারা একদম বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে আছে, তারা কিন্তু হচ্ছে স্ট্র্যাটেজি বিল্ড আপ করে, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা ম্যানেজার ডিসিশন নেয়। অ্যান্ড ওই ডিসিশনটা ফলো করে কি যারা তার সাবঅর্ডিনেটস আছে, মানে হচ্ছে ওয়ার্কার্স এবং এমপ্লয়িজ বা আরও যারা হচ্ছে লেবার্স আছে, তারা হচ্ছে ওই ডিসিশনগুলো বাস্তবায়ন করে। সো এই গেলে হচ্ছে আমার থার্ড চ্যাপ্টারের যে কনসেপ্ট সেগুলো। মোটামুটি এই টপিকগুলো যদি তুমি পরীক্ষার আগে ভালো মতো করে পড়ে যাও, আই হোপ তোমার এখান থেকে কোয়েশ্চেন আসলে আটকানোর কোনো ধরনের কোনো সম্ভাবনাই নেই। পরিশেষে তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি এবং আজকের গাইডলাইন ভিডিও এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট।